দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। আজ পর্যন্ত কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। হ্যাঁ, মৃত্যুর পরে কি ঘটবে না না ঘটবে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নাই। চলে যেতে হবে বিদায়, আমি জায়গায় চলে আসছি। বাবা উচিত, আমার একটা প্রশ্নই মনে করতে পারেন, বাবা উচিত যে ছোট্ট জীবনটার উদ্দেশ্য কেন দিলেন, কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব? বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? তা আল্লাহ নিজেই বলছে, ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। শুধু আমার রাজত্ব না, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের সঙ্গের ভিতরে, আপনি আমার সঙ্গে থাকবেন, মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে, কিন্তু একটু দূরত্ব আছে। আল্লাহ আপনার সাথে আপনি সঙ্গে থাকবেন, দূরত্ব কতটুকু? তো আল্লাহ জবাব দিতেছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আরে হাদিসে আল্লাহ বুঝাইছেন, তুমি আমাকে কখনো পৃথক করতে পারবে না। যদি আমাকে পৃথক করতে যাও তাহলে তুমি থাকবে না, তুমি থাকবে না। আইনুল্লাহ তানজুর, আলীগঞ্জের মানুষ ভালো করে কান পাইতা শোনেন, আল্লাহ বলে আইনুল্লাহ তানজুর, আমাকে পৃথক করতে গেলে তোমার চক্ষু দেখবে না। উযুনুল্লাহ তাসমা, তোমার কান আর কোনোদিন শুনবে না। লিসান লা তানতিক, তোমার জবান কোনোদিন বলবে না। আকলুল্লাহ তুমাইয়িজ, তোমার ব্রেন কোনোদিন ভালো মন্দ বুঝবে না। কলবুন লা তাতাফাক্কার, তোমার দিল আর চিন্তা কি জিনিস জানবে না। ইয়াদুল্লাহ তাফতিশ, তোমার হাত কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না। রিজলুল্লাহ তামশি, তোমার পাও চলবে না, বরং তুমি হবে লাশ। কি কি লাশ? কারণ কি জানেন? আপনার আমার ভিতরে যেটা ঢুকানো আছে, যেটাকে আমরা আত্মা বলি, এটা আত্মা, আমিও মানি এটা আত্মা, কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার। কি পাওয়ার? হুকুম, ক্ষমতা, আদেশ। আল্লাহ বলে কোন পাওয়ার? তো আল্লাহ দেখাইছেন, আমার আল্লাহর সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হলো আল আমরু লিল্লাহ, হুকুম। তো আল্লাহ দেখাইছেন কত বড় পাওয়ার। যদি একটু ভাবেন তাইলে শুনাই যে কত বড় পাওয়ার। তো আল্লাহ বলে, ওয়াদাতু আমাল আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় নাই। তারাউনাহু বিগাইরি আমার, তোমরা কোথাও খুঁটি দেখো না। খুঁটিবিহীন দাঁড় করাইলাম, তো কিভাবে করাইলাম? তা আল্লাহ বলে, আমার হুকুম দিয়া দাঁড় করাইয়া দিছি। ওই পাওয়ারফুল জিনিসটাই তোমার ভিতরে ঢুকাইয়া দিছি। মানুষ, ওটা আমারই একটা গুণ, ওটা আমারই একটা ডিফেন্স, ওটা আমারই একটা জিনিস, ওটা তোমার ভিতরে ঢুকাইয়া দিছি। ওটা বাহির হইতে দেরি, তুমি থাকবে না, কেন ওটা আমার জিনিস, তোমাদের জিনিস না। বিদায় চলে যেতে হবে, এটাই সত্য। বিদায় আজকে আমি আপনাদেরকে ভাবাইতে চাবো যে একটু ভাবেন। আমি প্রশ্ন তুললাম যে আমাদের বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি? আমি কি বুঝাইতে পারছি? কি উদ্দেশ্য হওয়া উচিত না? উদ্দেশ্য বোঝেন তো? হাজারো উদ্দেশ্য আমাদের জীবনে, কিন্তু আফসোস আমাদের সমাজের কয়জন জানে, কয়জন যুবক জানে, কয়জন আমরা জানি যে ছোট্ট জীবনটা আল্লাহ কোন উদ্দেশ্যে দিচ্ছেন, কেন দিচ্ছেন, এটার উদ্দেশ্য কি, কেন দিলেন আল্লাহ? শুধু এইখানেই তো শেষ না, দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করেন। আস্তুরুকা, আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে তোমাকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি।
যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো, কেননা তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য দিয়ে তোমাকে আমি তৈরি করছি। ও মানুষ, দুনিয়াও তোমাকে দিছি, আখিরাতও তোমাকে দিছি। হ্যাঁ, ভুলা যাব মনে উঠলো, এই জন্য বলতেছি, আলীগঞ্জের মানুষ, সমগ্র সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই। যদিও সে জন্মলগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সিজদায় পড়ে আছে, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য না বিমুখ হয়, না গাফেল হয়, উদাসীন হয়, না বিমুখ হয়। চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, কিন্তু তাকে কোনো বিনিময় দেওয়া হবে না। এমন সৃষ্টি নেই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়, কিন্তু আল্লাহ বলে কারো কোনো বিনিময় নাই। ও মানুষ, তুই উচ্চারণ করতে দেরি। উদাহরণস্বরূপ সুবহানাল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ। হাদিসে বুখারীর হাদিস, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই সৌর জগতের ভিতরে যতটুকু জায়গা আছে, শুধু একজনেরটা দ্বারা নেকি দ্বারা প্যাক হয়ে যায়। আপনি বলবেন আমরা এত লোক পড়লাম, বাকিগুলা কোথায় যাবে? বাকিগুলা আমাদের আমলনামায় জমা হয়ে গেছে, এতটুক পরিমাণই জমা হয়েছে। আমরা উচ্চারণ করতে দেরি, বিনিময় দিতে দেরি হয় না। ওই মানুষটার পাওয়া উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি। কি বলেন, বাবা উচিত? আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, পিছিয়ালারা কি বলে? উচিত, বাবা উচিত। হ্যাঁ, যদি বাবা উচিত হয় তাহলে আগে এইখানে সেভ করেন, এইখানে গাঁথেন, এইখানে আগে সেভ করে নেন, এইখানে গাঁথেন যে আমার বাবা উচিত। কিন্তু আমি যদি প্রশ্ন করি এইখানের কাউকে যে আপনি কি কোনোদিন ভাবলেন যে আমি সৃষ্টির সেরা, ছোট্ট একটা জীবন আমাকে আল্লাহ দিলেন, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। যদিও আমরা 24 ঘন্টা আল্লাহকে ভুলে থাকি, তারপরে আল্লাহ আল্লাহ আমাদেরকে জানানোর জন্য বলতে চাইতেছেন, আল্লাহ আমাদেরকে অবগত করতে চাইতেছেন, লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা। অবগতির জন্য আল্লাহ বলতে চাইতেছেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। শোনো, প্রতিদিন জমিন তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে। শোনো, শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে। শুধু সমুদ্র না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা আমার কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। আল্লাহ কিসের অভিযোগ? বলে জমিন বলে আন আবতালিয়া ফি বাতনি, জমিন বলে আমি পেটে নিয়ে নিব। সমুদ্র বলে আন উগরিকা ফি কারি, আমি এদেরকে তলদেশে ডুবাইয়া দিব। ফেরেশতা বলে আন তুহলিকা, আমি এদেরকে সমূলে ধ্বংস করে দিব। জান জান আলীগঞ্জের মানুষ, আমি দুনিয়ার দেখা বলতেছি, হাজার শত ধ্বংস স্তূপ আমার এই চোখে দেখছি আমি। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন বিদায়, শত ধ্বংস স্তূপ আমি আমার এই দুই চোখে দেখছি। যে সময় প্রথম সুনামি আসে, আমি 3 মাস পরে ইন্দোনেশিয়া গেছি। টানা 8 ঘন্টা প্লেনে চলার পরে আমি জাকার্তা পড়ছি, ইন্দোনেশিয়ার একটা প্রদেশ যেখানে সুনামি আসছিল। আমি 350 কিলোমিটার আমার এই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 350 কিলোমিটারের ভিতরে যতগুলা মসজিদ ছিল, একটার ভিতরে একটা সুতার দাগও পড়ে না। এটাও আমার চোখে দেখছি। এটা তো এই সুনামির কথা বলতেছি। বাকি কোরআনে যতগুলো আছে অধিকাংশ আমার এই চোখে দেখা। শুধু দেখি নাই, আমি দেখছি আর চোখের পানি আমার ছড়ছে। তো আল্লাহ বলে ডেলি আমার কাছে অভিযোগ করে
তোমাদের বিরুদ্ধে এক একজনের দাবি আমাকে দেন পেটে নিব। তো জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কি করে পেটে নিবে? আমি ভূমিকম্প দিব, সব আমার পেটে আসতে বাধ্য হবে। আমি আমার পেটটাকে হেলায়া দিব। ভূমিকম্প মানে কি? জমিন কাঁপা। তো ভূমি জমিন কাঁপা। এক সপ্তাহ 1.5 সপ্তাহ আগেও তো আসছিল 6.1, ঠিক না? না আসে নাই? 2 থেকে 3 বছর আগে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 6.8 ভূমিকম্প আসছিল। মনে আছে আপনাদের? রাত্র 5টা 5-এ, ওই দিন ফজরে মসজিদে তাগা দেওয়া যায় নাই। মনে হইতেছিল রমজান মাস, ঠিক না? হ্যাঁ, 5টা 5-এ জমিন বলে আমি পেটে নিয়ে আনিব, ভূমিটাকে হেলায়া দিব। ফেরেশতা বলে সমুদ্র বলে একটা ঢেউ এদিক দিয়ে উঠাবো, গড়ায়া সব আমার পেটে নিয়ে আসবো, তলদেশে নিয়ে আসবো। ফেরেশতা বলে এক একজনের এক এক উক্তি। চিৎকারের ফেরেশতা বলে আসি হুসাই হাতান ওয়াহিদা, আমার একটা চিৎকারই যথেষ্ট। বাতাসের ফেরেশতা বলে উরসিলু আলাইহিম রিহান সারসারান আতিয়া, আমি এদের উপরে বাতাস প্রেরণ করব। আর জিবরিল আলাইহিস সালাম কি বলে জানেন? আমি শুধু উঠাইয়া একটা উল্টা মাইরা দিব, কাহিনী শেষ। প্রমাণ উনি আমাদের সামনে রাখছেন। যান 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 নারায়ণগঞ্জের মানুষ, যান জর্ডানে যান, এখনো টেট সি রাখা আছে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। যান যান, ওই এলাকা এখনো রাখা আছে। আমি দেখা আসছি খুঁটা খুঁটা, আপনারও দেখা আসেন। জিবরিল আলাইহিস সালামের পরের কোনা দিয়ে উল্টায় মেরা দিছেন। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইন কানা আবদুকুম ফাশানুকুম বি। আল্লাহ বলে বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি বড় অপেক্ষায় আছি। কোন অপেক্ষায়? ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নেব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আরেক জায়গায় আল্লাহ বুঝায় মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে ডাকে, ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে তুলে নিতে দেরি করি না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যদি ভুলে ডাকলো, তো আল্লাহ বলে তুই কি দেখিস নাই মূর্তির সামনে 200 বছর বসে বসে সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি করতেছিল, ভুলে আমাকে সমাদ বলে ডেকে ফেলছে। আমি আকাশ বাতাস কাঁপায় সাড়া দিছি, লাব্বাইকি আবদি, বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে। আল্লাহ এখনো তো মূর্তির সামনে বসা, ও তো 200 বছর সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি, ভুলে না আপনাকে ডাকছে। তো আল্লাহ জবাব দিতেছে আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো, ভুলে হইলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব আল্লাহ দিতেছেন আমিও যদি সাড়া না দিলাম, মূর্তিও সাড়া দিল না 200 বছর, তো ওরার আমার পার্থক্য কি? চলেন আসল জায়গায় চলে আসছি। যখন আপনারা একমত যে আমাদের ভাবা উচিত এই ছোট্ট জীবনটা, এটার উদ্দেশ্য কি? আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, কসম খোদার এই জীবনটার আর কোনো উদ্দেশ্য নাই। একটাই উদ্দেশ্য এই জীবনটা, যে এই জীবনটা বানানেওয়ালা মালিককে পাওয়া যায়। কাকে? বানানেওয়ালা আল্লাহকে পাওয়া এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহকে কাকে পাওয়া? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য, আর কিচ্ছু না। আল্লাহ পাওয়া, মালিককে পাওয়া, যিনি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আরেকটা হাদিসে মনে উঠলো, আল্লাহ বলে শুধু সুরক্ষিত করি না, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, যদিও তুই 24 ঘন্টা একবারও আমাকে
ভয় পাস না, কিন্তু আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। রাত্রে করিস, দিনে কাউকে জানতে দিই না। দিনে করিস, রাত্রে কাউকে জানতে দিই না। তো আল্লাহ বলে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি তোর ভুল ত্রুটিকে জানাইয়া দিতাম, বিশেষ করে আমাদেরকে বলেন, তোমাদের ভুল ত্রুটি উম্মতে মুহাম্মাদি, তোমাদের ভুল ত্রুটি যদি আমি জানাইয়া দিতাম মানুষকে, ও যুবক একটু ভাবো না। সবাইকে আমি সম্বোধন করতেছি, যুবকদেরকে বললাম একটু ভাবো না, বাকিদেরকে বলতেছি একটু ভাবেন না, মা বোনদেরকে বলতেছি একটু ভাবি না। জীবনে কি এমন কোন গুনাহ নাই যেটা যদি প্রকাশ হয়ে যেত, আজকে যতটুকু সমাজে আমার স্থান বা আমার অধিকার বা যতটুকু আমার পজিশন, কি বলেন, অতটুকু পজিশন কি আমার হতো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে কি 2-4টা এরকম প্রোগ্রাম নাই? না নাই। হ্যাঁ হ্যাঁ, কালকে যার প্রোটোকল, আগে লোক পিছে লোক, পরের দিনে আল্লাহ পর্দা খুলতে দেরি, মুখ ঢাইকা চলতে দেরি করে নাই। না নাই, আছে না নাই? তো আল্লাহ হাদিসের ভিতরে বলতেছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও মানুষ, তোর সাথে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, মাঝে মাঝে বুঝানোর জন্য 2-1টা করি, নাইলে আমার করা উদ্দেশ্য না। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। যদি তোর ভুল ত্রুটি আমি খুলা দেই, রাত্রেরটা যদি দিনে জানায়া দেই, দিনেরটা যদি রাত্রে জানায়া দেই, 24 ঘন্টা যদি পরের 24 ঘন্টা মানুষকে জানায়া দেই, তো তোকে সালামের জায়গায় জুতা মারবে, জুতা। আলীগঞ্জের মানুষ, আমার এরকম গুনাহ আছে, আপনাদের হয়তো নাই। সত্তারি যদি আল্লাহ না করতেন, তাহলে কোনদিন এখানে বসার সুযোগ হতো না। ওর তো মালিকের ইহসান। বিদায়ী ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো আল্লাহকে, কাকে বুঝাইতে পারলাম? কাকে পাওয়া, কাকে পাওয়া? আচ্ছা, আল্লাহকে পাইতে হবে কেন? আর পাইলি কি হবে? আল্লাহকে পাইতে হবে। দুনিয়া কাইটা যেতে পারে, কেননা জন্ম নিতে দেরি, আল্লাহ প্রতিশ্রুতি দিতে দেরি করেন না। যেই দুনিয়াতে পা রাখে, আল্লাহ কানে কানে তাকে বলে দেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহই তোমাকে অস্তিত্ব দিছি, মৃত্যু পর্যন্ত পালার দায় দায়িত্ব আমি আল্লাহর উপরে। বিদায় আল্লাহ দুনিয়ার সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত পালবে, কিন্তু মৃত্যুর পরে দুনিয়া চলে যাবে, কেননা দায় দায়িত্ব আল্লাহ নিছেন। আপনার আমি আল্লাহকে পাই আর না পাই, দুনিয়া চলে যাবে, এই ছোট্ট জীবনটা কেটে যাবে। কিন্তু এই ছোট্ট জীবনটার পরে হায় হায় হায়, চলেন একটা কাহিনী দিয়ে শেষ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি বলখের বাদশা ছিলেন। আগের বাদশাহী গুলা ছোট ছোট হইতো, পরিধি বর্তমানের মতো বিশাল হইতো না। আগে যেরকম জমিদারি, বিক্রমপুর বিশাল একটা এরিয়া না, রাজা বীর বিক্রম ওইখানে ছিলেন, তার নামই বিক্রমপুর। ছোট্ট একটা পরিদৃশ্যে রাজা ছিল, বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন, রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। বহু দিন পর্যন্ত বলখালারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন, হয়তো ইব্রাহিম ভুল বুঝবে, আবার রাজত্বে ফিরে আসবে। কেননা তার মতো ন্যায়পরায়ণ বাদশা ছিল না। যেমন মানুষ ভালো ছিল, সেও ভালো ছিল, কিন্তু ইব্রাহিম ফিরেন নাই, ফকিরি জীবন গ্রহণ করছে। কোন একদিন সে ঘুরতে ঘুরতে বস্ত্রায় তারই এলাকায় চলে আসছে, তো বস্ত্রার মানুষ তাকে ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে? এখন রাত জঙ্গলে, দিন মরুতে, দিন জঙ্গলে, রাত মরুতে, এই জীবন কেন তুমি গ্রহণ করলে? বলছে, 4টা চিন্তায় আমাকে পাগল বানায় ফেলছে। কয়টা? 4টা চিন্তা আমি পাগল।
বলছে সেই চারটা চিন্তা কি? বলছে শোনো, মার পেটে যেদিন রু আসছে সবকিছু লেখার সাথে সাথে দুইটা জিনিসও লেখা হয়েছে। সেই দুইটা জিনিস কি? বলে আশাকিয়ুম আম সাঈদ, আমি নেককার না বদকার। ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলছে ইব্রাহিম দ্বিতীয়, বলে যেদিন মালাকুল মউত আমাকে উঠায় নিয়ে যাবে, রু নিতে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে। হয়তো বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, পবিত্র রু, অথবা বলবে অপবিত্র রু। দুটার যে কোনো একটা বলবেই বলবে। আগে বলবে ইলা রহিম ওয়া রাইহান, চলো শান্তিময় জগতের দিকে। অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছো, চলো ওই কষ্টময় জগতের দিকে। তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়। অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না। বলে ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, কেউ পারবে না। যেমন বোবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে, যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে। হা হা লা আদরি, আফসোস আমি জানি না। ইব্রাহিম আদম বলতেছে জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। এটা তৃতীয় ভাবনা, তৃতীয় চিন্তা। বলছে চতুর্থ, বলে কিয়ামতের দিন দুই দল করা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে, এক দল জাহান্নামে। আমি জানি না বি আইয়িল ফারিকাইন, আমি কোন দলের অন্তর্ভুক্ত আমি জানি না। যখন চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে, তো বসরার সমস্ত মানুষ চিৎকার দিয়া বলতেছে ইব্রাহিম শুধু তোমাকে পাগল বানায় নাই, আজকের থেকে তো তোমার কথা শুনে আমরাও পাগল, আমরাও পাগল, আমরাও পাগল হইতে বাধ্য। বাস্তবিক শেষ জায়গায় আমি চলে আসছি। আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো আল্লাহ পাওয়া। কি কি পাওয়া? কি পাওয়া? আল্লাহকে পাওয়া। দুনিয়ার জীবনটা হয়তো কাটা যাবে, কেন আল্লাহর প্রতিশ্রুতির কারণে কাটা যাবে, অঙ্গীকারের কারণে কাটা যাবে যে মৃত্যু পর্যন্ত তোমার দায় দায়িত্ব আমার উপরে। কিন্তু একটা দিন আসতেছে, ওইখানে একটা সেকেন্ড কাটবে না আল্লাহ ছাড়া, একটা সেকেন্ডও কাটবে না। কি ছাড়া? কি ছাড়া? আল্লাহ ছাড়া। না কবরে কাটবে, না হাসরে কাটবে, না মিজানে কাটবে, না পুলসিরাতে কাটবে, না জান্নাত মিলবে। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি। আসেন, এখন প্রশ্নের জায়গায় আসছি। আসেন, আল্লাহকে পাওয়া যায় তো কিভাবে পাওয়া যায়? আল্লাহকে রাজি করা যায় তো কিভাবে করা যায়? আল্লাহ পাওয়া উদ্দেশ্য, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আল্লাহকে কিভাবে সঙ্গে নেওয়া যাবে? অথচ আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না। দুনিয়ায় সামান্য এক পদের মালিক হয়েই যদি দরা ছোড়ার বাহিরে চলে যেতে পারে, হিসাব নিকাশের বাহিরে চলে যেতে পারে, জমিনে পা নাও রাখতে পারে, তাহলে আল্লাহ তো ৯৯টা পদের মালিক। শুধু আল্লাহ আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার,
আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারি, আল্লাহ তো মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99টা পদের মালিক। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে আমাকে পাইতে যদি চাও মনে প্রাণে, আর আল্লাহ এটাও ওয়াদা করতেছেন ওয়াজাদতানি উতলুবনি তাজিদনি। আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও, যেমন দুনিয়ায় মানুষ হাজারো জিনিস চায়, কিন্তু চায় পায় তো কয়টা পায় বলেন? যা চাইছি সবকিছু পেয়ে গেছি? কতটুক পাইছি, কতটুক পাই নাই? হ্যাঁ, না পাওয়ার সংখ্যাই কত বেশি, অবর্ণনীয় বেশি, ঠিক না? পাওয়ার সংখ্যাটা বড়ই নগণ্য, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছে শোন, উতলুবনি তাজিদনি, তুই আমাকে মন দিয়া পাওয়ার ইচ্ছা করে দেখ। তোর পাইতে হবে না, আমি আল্লাহ তোকে পাওয়ায়, আমি নিজে তোর হাতে ধরা দিয়া দিব, তোকে আমার বন্ধু বানায় নিব। আল্লাহকে চাইলে কিন্তু পাওয়া যায়, কিন্তু প্রশ্ন আমি তুলে দিছি, চোখে দেখা যায় না, ধ্যান ধারণা আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। পাবো তো আল্লাহকে কিভাবে পাবো? যদি আমার এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে পাওয়া, নারীর জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, পুরুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, যুবকের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, হাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাজারওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, মেইলওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ফ্যাক্টরিওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, অফিসওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, আদালতওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘরওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাড়িওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, রোডওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া। যেইখানে মানুষ রূপে পা দিল তার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বলে আমাকে পাবে তো পাবে কিভাবে? তা আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও, আর আমাকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা কদম বাড়াইতে চাও, তাইলে শোনো, আমাকে পাবে। কোথায় পাবে? বলতে আমার বন্ধুর গোলামির ভিতরে আমাকে পাবে। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শ বানাও, ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাও, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তুমি তোমার জীবনীকে তোমার জীবন বানাও, যে আমার বন্ধুর রঙে রঙবে। তো আরবের ওই হাদিসই সত্য, যেটাকে কোন কবি তার কবিত্বের ভাষায় বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলতে চাইতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই মাটির দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎ তোর হাতে উঠায়া দিয়া দেব। এটারই প্রমাণ সাহাবায়ে কেরাম দিছেন যে দেখো, তোমরা যান্ত্রিক জিনিসকে হ্যাক করো, মেশিন দিয়া মেশিন হ্যাক করো, আল্লাহ আমাদের হাতে সব উঠায়া দিছেন। আমরা ইশারা করতে দেরি, সূর্য হ্যাক হইতে দেরি হয় না। কি দিয়ে হ্যাক করছেন? হ্যাঁ, সূর্য মনে হয় সামিয়ানার উপরেই, ঠিক না?
কত দূরে? কত? আরে বলেন না। 9,30,00,000 মাইল দূরের সূর্যকে ইশারা দিয়া কি করতেছে? মনে হয় সূর্য হাঁটে, ঠিক না? গতি কত পার ঘন্টায় জানেন? 6,00,000 কিলোমিটার পার ঘন্টায় তার গতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায়া দিছে, থাম, আসর পড়ি না, জাগারটা জাগায় এক। দুনিয়ার কত বড় হ্যাকার, সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় হ্যাকার ছিলেন। আপনারা তো মেশিন দিয়ে হ্যাক করে, যুবকরা, ওনারা ইশারা দিয়ে হ্যাক করে। কি দিয়া? আল্লাহর কথা সত্য। যদি বুঝে আইসা থাকে, কালকে ইনশাআল্লাহ সময় আগে বাড়াবো, লম্বা সময় দিব, 12:30 পর্যন্ত তো ইনশাআল্লাহ দিবই, যদি বেঁচে থাকি আর কি। আর যদি আপনাদের মনে লেগা থাকে, বিদায় আজকে এইখানেই পরিসমাপ্তি ঘটাইতে চাই এই ওয়াদার উপরে যে আসেন নবীর আদর্শ শিখি, নবীর জিন্দেগি শিখি। যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া হয়তো চলে যাবে ওয়াদার উপরে, কিন্তু আখিরাতের এক মুহূর্ত চলবে না, 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 না। আখিরাত চিরঞ্জীব, চিরদিন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য সবার কাছে দরখাস্ত, নবীর আদর্শ শিখবো তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? বিলকুল। হ্যাঁ, নামের শেষ কথাটা বলে শেষ করতেছি। বাংলাদেশের মানুষের বাঁচার কোনো রাস্তা নাই। দুনিয়ার অন্য দেশের মানুষ বেঁচে যাবে। শোনেন, যেমন আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এটা যেমন সত্য। বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস কোনোদিন হবেও না, এটা আমার বিশ্বাস, ভিতরের বিশ্বাস। কেননা বাংলাদেশের যে পরিবেশ সারা দুনিয়ার সাথে আমি মিলাইয়া দেখছি। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা চলে না, আলোচনা চলে না। বাকির দুনিয়ার কোন দেশে এরকম পরিবেশ আমি পাই না। এই পরিবেশের কারণে আমার বিশ্বাস বাংলাদেশে কোনোদিন বিপর্যয় ঘটবে না। তদ্রুপ আমার এটাও বিশ্বাস বাংলাদেশের মানুষ বাঁচতে পারবে না, দুনিয়ার মানুষ যদিও বেঁচে যাবে। কেননা বাংলাদেশের মতো নবীর শিক্ষা, আদর্শ শিখার সুবর্ণ সুযোগ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের গলি গলি মাদ্রাসা, গলি গলি হেফজোখানা, গলির এই মাথায় ওই মাথায় মসজিদ। বাংলাদেশে কদমে কদমে হক্কানি আলেম, বাংলাদেশের কদমে কদমে আল্লাহ ওয়ালা, যাদের কাছে নবীর আদর্শ রয়ে গেছে, নবীর জীবন রয়ে গেছে। আমাদের জন্য সহজ করছেন, লম্বা করতে হবে না। এই উম্মতের জন্য প্রথম আল্লাহ রসুল বলছেন যে 10 ভাগের 100 ভাগের 10 ভাগও যদি করো, তারপর আল্লাহ তোমাদেরকে 100 নাম্বার দিয়া 100তে 100 দিয়া পাস করাবে, যদি 10 ভাগও করতে পারো। পরে আগে ঘোষণা আসছে, যদি একটা নবীর আদর্শ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দিতে পারি, সুন্নতকে কবুল করাইতে পারি, আলীগঞ্জের মানুষ আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাইতেছেন। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি শুধু একটা সুন্নত পুরা করার কারণে, একটা সুন্নত গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছার কারণে উপর থেকে আওয়াজ আসছে, গফারনা লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ তোমাকে আমরা মাফ করে দিলাম। নবীর একটা সুন্নতের দ্বারা এই উম্মত মাফ পাবে। বিদায় আমরা হক্কানি আলেমদের কাছে আইসা শিখি। আলীগঞ্জের মানুষ, এত বড় মাদ্রাসা আপনাদের এখানে, শুধু একটা না, মনে হয় ইউনিয়নে আরো 2-4-20টা হবে, ছোট বড়, ঠিক না? না নাই? হ্যাঁ, এই ইউনিয়নের ভিতরে মনে হয় 100 মসজিদের উপরে হবে। আলেম ওলামার অভাব নাই। এই জন্য আমি প্রথমেই বলছি, দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ বাঁচবে না। আল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এই জন্য আসেন হক্কানি আলেমদের কাছে আইসা
আমি শিখতে শুরু করি, শিখি, একটাও যদি গ্রহণযোগ্য বলতে পৌঁছাইতে পারি, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এক সুন্নত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর এক আদর্শ আপনাকে আমাকে আল্লাহ পাওয়ায় দিবে। আল্লাহ আসবো তো আলেমদের কাছে, শিখবো তো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعال لما يريد। পরিচিত করে তাহলে আপনার মিডিয়া আমার মাধ্যমে পরিচিত হবে। আপনি এটা ভাইবেন না মিডিয়াওয়ালারা ভাবে যে আমরা তো আপনাদেরকে পরিচিত করি, এটা ভুল ধারণা। যা হোক, কারো ভিডিও করার অনুমতি নাই, অডিও করতে পারেন, শুধু কথাগুলাকে ট্যাপ করতে পারেন, এটা আমাদের মুরব্বীরা অনুমতি দেয়। যা হোক, কথা শুরু করা যাক, না আবার অন্য কেউ ফতুয়া দিয়া দিবে যে কারি তো আমার আগেই সাতজব আশরাফ সাহেব বলতেছিলেন ছবির বিরুদ্ধে। উনি তো আসার সাথে সাথে দেখলাম মিডিয়া লেগে গেল। ওনার কাছে কি বৈধ না কথা? উনি যেটা বলছেন ওটাই সত্য। বিদায় অডিওর অনুমতি আছে, ভিডিওর কোনো অনুমতি নাই। অডিওতে ছবি আসে না, শুধু কথাগুলো আসে। যাই হোক, আমি কথা শুরু করতে পারি। আমাদের ভাবা উচিত, কেননা আল্লাহ ভাবার মতো আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, ঠিক না? আমার কথা বোঝেন? শোনা যায়? সবচেয়ে কানেরটা হলে ভালো হতো, কেননা আমি একদিকে তাকায় কথা বলতে পারি না তো। আর এই জিনিসগুলা হইলো লিপ টাচ। জিজ্ঞাসা করেন মাইকেলাকে, এটা হলো লিপ টাচ। ঠোঁটের সাথে লাগায় বললে আওয়াজটা খুব সুন্দর হবে। ডাইনে বামে গেলে এটা টাইনা নিবে না, এটার ভিতরে টানার ক্ষমতা নাই। আর এগুলো আমাদের জন্য বানানো হয় নাই, এগুলো বানানো হয়েছে সিঙ্গারদের জন্য। সিঙ্গার বোঝেন? গায়কদের জন্য। গায়করা সবসময় এটা ঠোঁটে লাগায় কথা বলে, তাহলে আওয়াজটাও ক্লিয়ার হয়, সুন্দর হয়। যে আওয়াজ আছে ওইটাকে আরো সুন্দর করে এই লিপ টাচ হওয়ার কারণে দেখাইলাম তো। কিন্তু আমি লিপ টাচ এক তো হইলো সিঙ্গার না, আরেক হইলো শুধু এটাকে মুখের সামনে রেখা কথা বলো আমার পক্ষে সম্ভব না। আমি ডাইনও দেখবো, বামেও দেখবো, না আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখবো না, এটা তো হয় না, ঠিক না? কি বলেন? হ্যাঁ, একটু চোখে চোখ রাখলে কথাটা ভালো বুঝে আসে। আপনাদের মসজিদে নাই কানেরটা? মসজিদে নাই? হ্যাঁ, নিয়ে আসেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের বাবা উচিত। কথা কিন্তু শুরু হলো, কথা লম্বা হবে না আজকে।